আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে হাবিব। আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এইচডি কোয়ালিটি থাম্বনেল কিভাবে তৈরি করবেন। তো আমরা যখন ইউটিউবে প্রবেশ করি তখন কিন্তু আমরা একটি থাম্বনেল দেখতে পাই। সেইটি হলো কিন্তু থাম্বনেল। এই থাম্বনেলটির উপরে নির্ভর করে একটি ভিডিও হিউজ পরিমাণ ভিউজ আসার সম্ভাবনা বেশি থাকে। তো আমরা এই এইচডি কোয়ালিটি থাম্বনেল তৈরি করলে কিন্তু আমাদের এই ভিডিওটি র্যাঙ্ক করার সম্ভাবনা বেশি থাকে। তো আমরা এই এইচডি কোয়ালিটি থাম্বনেল কিভাবে তৈরি করব এবং কি কি প্রয়োজন হয় সেটি আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে এই এইচডি কোয়ালিটি থাম্বনেল তৈরি করবেন। তো বন্ধুরা, সেই পুরো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন, কোথাও স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে এইচডি কোয়ালিটি থাম্বনেল কিভাবে তৈরি করলাম। তো বন্ধুরা চলুন আমরা এবারে দেখে আসি এইচডি কোয়ালিটি থাম্বনেল কিভাবে তৈরি করব। তো বন্ধুরা চলুন আমরা দেখে আসি। তো বন্ধুরা দেখুন, আমরা এই যে প্লে স্টোরটি ওপেন করে নিলাম। তো প্লে স্টোরটি ওপেন করে এই যে এখানে দেখুন এই যে সার্চ বক্স আছে, এই সার্চ বারে আমরা লিখব পিক্সেল অ্যাপ। তো দেখুন বন্ধুরা, এই যে আমি লিখব পিক্সেল অ্যাপ। তো পিক্সেল অ্যাপ লেখার পর দেখুন বন্ধুরা, এই যে পিক্সেল অ্যাপ অপশনটি চলে এসেছে। তো আমরা এই পিক্সেল অ্যাপটি কিন্তু ডাউনলোড করে নিন। তো দেখুন বন্ধুরা, আমি আমার এই ইনস্টল করা আছে, এই কারণে কিন্তু এখানে ওপেন দেখাচ্ছে। আপনারা যদি ইনস্টল না করা থাকে তাহলে কিন্তু এখানে ইনস্টল লেখা থাকবে। তো বন্ধুরা দেখুন, আমি এটি ডাউনলোড করে নিয়েছি। তো এবারে আমি চলে যাব পিক্সেল অ্যাপটি ওপেন করে নেব। নিউ টেক্সট, আমরা কিন্তু এই নিউ টেক্সটটি এখানে এই যে ডিলিট অপশন আছে, তো এই দেখুন এই যে উপরে এখানে ডিলিট অপশন, আমরা এই ডিলিট অপশনে ক্লিক করে দেবো। তো ডিলিট অপশনে ক্লিক করে আমরা ওকে দিয়ে দেবো। তো ওকে দেওয়ার পর দেখুন বন্ধুরা কিন্তু হয়ে গেছে। এবারে আমরা এই এই যে কোয়ালিটি যে আছে এটি দিলে কিন্তু আমাদের ইউটিউবে থাম্বনেলটি ভালো করে বসবে না। এই কারণে আমরা এই যে এখানে থ্রি ডট আইকন আছে, দেখুন এই থ্রি ডট আইকনে ক্লিক করে দেখুন এই যে এখানে দেখুন লেখা আছে ইমেজ সাইজ। তো আমরা এই ইমেজ সাইজে ক্লিক করে দেবো। তো ইমেজ সাইজে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন এই যে কাস্টম লেখা আছে, এই কাস্টমের উপরে আমরা ক্লিক করে দেবো। তো কাস্টমের উপরে ক্লিক করে দেওয়ার পর এই যে নিচে দেখুন ইউটিউব থাম্বনেল লেখা, তো আমরা এই ইউটিউব থাম্বনেলটি নিয়ে নেব। তো ইউটিউব থাম্বনেলটি দেওয়ার পর দেখুন এই যে এখানে আমরা ওকে আছে, তো ওকে করে দেবো। তো ওকে করে দেওয়ার পর আমরা এই পেজটির কালারটি চেঞ্জ করে দেবো। তো বন্ধুরা, এই কালারটি চেঞ্জ করার জন্য আমাদের এই যে এই অপশনটিতে আসতে হবে। তো দেখুন বন্ধুরা, এই যে এখানে যে অপশনটি, এই অপশনটিতে ক্লিক করে দেবো। তো এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন এই যে কালার লেখা, তো এই কালারে আমরা ক্লিক করে দেব। তো এই কালারে ক্লিক করে দেওয়ার পর কিন্তু সেই আমরা কালারটি সিলেক্ট করে নেব। তো বন্ধুরা দেখুন, আমি এই কালারটি কালো কালার নিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আপনাদের যেটি পছন্দ হয় আপনারা সেটি নিয়ে নেবেন। তো এটি নেওয়ার পর আমরা এই যে টিকমার্ক আছে, এই টিকমার্কে ক্লিক করে দেবো। তো টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের হয়ে গেছে। এবারে আমরা সেই আমাদের ইমেজটি এনে নেব। তো বন্ধুরা দেখুন এই যে এখানে প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে আমরা ক্লিক করে দেবো। তো প্লাস আইকনে ক্লিক করে দেখুন এখানে ফ্রম গ্যালারিতে, আমরা এই ফ্রম গ্যালারিতে ক্লিক করে দেবো। তো ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর কিন্তু আমাদের সেই ফটোটি নিতে হবে। তো বন্ধুরা দেখুন, আমি সেই ইমেজটি চুজ করে ছবিটি নিয়ে নেবেন। তো দেখুন বন্ধুরা, এই যে এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবিটি আছে, তো আমি এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ইমেজটি নিয়ে নিচ্ছি। তো ইমেজটি নেওয়ার পর এই যে এখানে দেখুন এই যে টিকমার্ক, এই টিকমার্কে আমরা ক্লিক করে দেবো। তো টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে ইমেজটি হয়েছে। তো আমরা একটু ছোটো করে, হালকা ছোটো করে এখানে কিন্তু বসিয়ে দেবো। তো বসিয়ে দেওয়ার পর কিন্তু এই যে দেখুন কিন্তু আমাদের বসানো হয়ে গেছে। তো আমরা এই যে এই অপশনটি আছে না, এই অপশনটিতে মাঝখানের যে অপশনটি, আমরা এই অপশনটিতে ক্লিক করে দেবো। তো এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে নিচে দেখুন স্ট্রোক লেখা আছে, তো বন্ধুরা এই স্ট্রোককে আমরা ক্লিক করে দেবো। তো স্ট্রোককে ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে আমরা এই টিকমার্কটি তুলে দেবো। দেওয়ার পর কিন্তু এই দেখুন এখানে আমার ইমেজটির সাইডে কিন্তু একটি সাদা দাগ পড়ে গেছে। তো আমরা এটিকে একটু বাড়িয়ে দিতে পারি। তো আমরা একটু হালকা বাড়িয়ে দিলাম। দেওয়ার পরে দেখুন এই যে এখানে টিকমার্ক, আমরা এই টিকমার্ককে ক্লিক করে দেবো। তো টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের হয়ে গেছে। তো এবারে আমরা লিখবো। তো আমরা এই লিখবো কীভাবে, তো এই যে এখানে এই যে দেখুন এই যে প্লাস আইকন, এই প্লাস আইকনে আমরা ক্লিক করে দেবো। তো প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর এই যে টেক্সটে লেখা, তো আমরা এই টেক্সটে ক্লিক করে দেবো। দেওয়ার পরে এই যে এখানে দেওয়ার পর এই যে এখানে দেখুন এই যে নিউ টেক্সট, আমরা এটার উপরে ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে আমরা লিখব। ওকে করে দেওয়ার দেখুন বন্ধুরা, এখানে আমরা লিখব মেক।
দেখার পর ডান, তারপর ওকে আমরা ওকে করে দেবো। তো ওকে করে দিয়ে একটু আমরা এটি বড় করে নেব, নেওয়ার পর এখানে আমরা ভালো করে বসিয়ে দেবো। তো দেখুন এই যে এখানে যে এ অপশনটিতে আমরা এই এ অপশনটিতে ক্লিক করে দেবো। তো এ অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এই যে এখানে এই যে কালার লেখা দেখুন, এই যে কালার, এই কালারে আমরা ক্লিক করে দেবো। তো কালারে অপশনে ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে আমরা এবারে কালার চুজ করে নেব। তো আমরা যেটি ভালো লাগে তো সেইটি আমরা চুজ করে নেব। তো বন্ধুরা আমি এটি আমার ভালো লাগে, তো আমি এইটি নিয়ে নেব। আপনার কাছে যেটি ভালো লাগে আপনি সেইটি নিয়ে নেবেন। তো আমি এটি নিয়ে নিচ্ছি। তো এবার আমরা ফন্ট পরিবর্তন করবো। তো দেখুন এই যে এখানে ফন্ট লেখা আছে, তো আমরা এই ফন্টে ক্লিক করে দেবো। তো ফন্টে ক্লিক করে দেওয়ার পর আমরা এই যে এই ফন্টটি চুজ করে নিলাম। তো এটি চুজ করে নেওয়ার পর কিন্তু এখানে আমি ভালো করে বসিয়ে নেব। তো দেখুন এবারে কিন্তু আমরা মেক হয়ে গেছে। তো আমরা এবারে লিখবো ফুল এইচডি। তো আবারও ওই প্লাস আইকনে ক্লিক করে আবারও টেক্সটে নিব। টেক্সট নেওয়ার পর আমরা এই যে এখানে ক্লিক করে আবারও টেক্সটে লিখবো ফুল এইচডি। তো দেখুন বন্ধুরা আমি লিখবো ফুল এইচডি। তো দেখুন বন্ধুরা আমি কিন্তু ফুল এইচডি লিখে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন আমি ফুল এইচডি লিখে নিলাম। তো দেখুন এখানে কিন্তু ফাঁক হয়নি, আমরা দিয়ে দিলাম। তো এবারে ওকে দিয়ে দেবো। তো ওকে দেওয়ার পর একটু আমরা টেনে নিব, নেওয়ার পর দেখুন বন্ধুরা হয়ে গেছে। এবারে আমরা ফন্ট পরিবর্তন করব। তো আবার আমরা এই ফন্টে চলে যাব। ফন্টে যাওয়ার পরে আমরা এইটিতে মাই ফন্টে চলে যাব। তো মাই ফন্টে যাওয়ার পর এইটি আমি চুজ করে নিচ্ছি। নেওয়ার পরে এই যে এখানে দেখুন নিচে ব্যাকগ্রাউন্ড, তো আমরা এই ব্যাকগ্রাউন্ডটি দিয়ে দেবো। তো ব্যাকগ্রাউন্ড দেওয়ার পর আমরা এটি ওকে দিয়ে দেবো। ওকে দেওয়ার পর এই যে এখানে দেখুন এই অপশন, এই গ্রিনটি আছে, আমরা এই গ্রিন কালার সিলেক্ট করে দেবো। দেওয়ার পরে এই যে নিচে দেখুন এই যে একদম নিচে যে অপশনটি জিরো করা আছে, এইটি আমরা হালকা তুলে দেবো, হালকা করে দিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা এটি কিন্তু হয়ে গেছে। এবার আমরা একটু বড় করে নিয়ে বসিয়ে দেবো। তো দেখুন এটি কিন্তু লেখা হয়েছে মেক ফুল এইচডি। এবারে লিখবো আমরা থাম্বনেল। তো এটা আমরা ভালো করে বসিয়ে দিয়ে এবারে লিখবো আমরা থাম্বনেল। তো বন্ধুরা দেখুন আবার আমরা টেক্সটে ক্লিক করে আমরা এখানে লিখবো থাম্বনেল। তো আমরা এই থাম্বনেলটি কি লিখবো। তো দেখুন বন্ধুরা আমি এই থাম্বনেল লিখবো। তো দেখুন বন্ধুরা এই যে আমি থাম্বনেল লিখলাম, ডান করে দিলাম, ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এটি আমরা টেনে একটু লম্বা করে বড় করে দেবো। তো বন্ধুরা দেখুন এই যে এখানে কালার আছে, তো আমরা এই কালারে গিয়ে লালটাই চুজ করে নেব। তো নেওয়ার পর এই যে আবার দেখুন বন্ধুরা এখানে ফন্টে ক্লিক করে দেবো। তো ফন্টে ক্লিক করে দেওয়ার পর আমাদের কিন্তু এবারে ফন্টটি যোগ করতে হবে। তো বন্ধুরা আমরা এই ফন্টটি নিয়ে নেব। তো নেওয়ার পর দেখুন এখানে কিন্তু হয়ে গেছে। তো দেখুন এবারে আমরা ভালো করে বসিয়ে দেবো এটি। তো দেখুন এটি কিন্তু থাম্বনেলটি হয়ে গেছে। এবারে আমরা লিখব ইন মোবাইল। তো আমরা এই ইন মোবাইলটিও লিখব এটির মধ্যে। তো আমরা প্লাস আইকনে ক্লিক করে টেক্সটে ক্লিক করে লিখব যে ইন মোবাইল। তো বন্ধুরা দেখুন ইন মোবাইল। তো দেখুন বন্ধুরা আমি ইন মোবাইল লিখে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এটি একটু টেনে বড় করে দেবো। তো বড় করে দেওয়ার পর আমরা কালার সিলেক্ট করে নেব। তো দেখুন এই যে এখানে ক্লিক করে দিয়ে আমরা এই যে গ্রাডিয়েন্টে ক্লিক করে দেবো। দেওয়ার পর এই যে এখানে যে এই কালারটি আমরা এই কালারটি চুজ করে নেব। নেওয়ার পর আমরা আবারও ফন্টে যাব, ফন্ট পরিবর্তন করে দেব। তো আমরা এই ফন্টটি পরিবর্তন করে দিলাম। তো করে দেওয়ার পর এই যে এখানে কিন্তু আমরা ভালো করে বসিয়ে দেব। তো বন্ধুরা এইটি কিন্তু আমরা ভালো করে বসিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন এবারে আমার সেভের পালা। তো এই যে এখানে দেখুন এই যে শেয়ার অপশনটি, এই অপশনটিতে আমরা ক্লিক করে দেব। তো আমরা এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে যে কাস্টম লেখা আছে, এই কাস্টমটির উপরে আমরা এইটির উপরে ক্লিক করে দেবো। তো এইটির উপর ক্লিক করে দেখুন সবচেয়ে নিচে যে অপশনটি লেখা আছে আলট্রা। তো আমরা এই আলট্রাতে ক্লিক করে দেবো। তো আলট্রাতে ক্লিক করে দিয়ে আমরা এই সেভ বাটনে ক্লিক করে দেবো। তো বন্ধুরা দেখুন আমাদের ইমেজটি কিন্তু সেভ। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও আপলোড পেতে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।